খেলাপি যারা হুম। যাদের নমিনেশন দিবে তাদের প্রত্যেকটা আসনে যারা ওই যে আসনে তারা এমপি পদে প্রার্থী হবে ওই আসনগুলোতে কি তারা যে কত কোটি টাকা ঋণ খেলাপি এগুলো প্রত্যেকটা বাড়ির সামনে পোস্টার বানায় টানায় দেওয়ার কোনো আইন নাই? এটা কি বেআইনি হবে? যে ধরেন আপনারা যারা প্রতিপক্ষ আছেন টানায় দিলেন যে ও 1700 কোটি টাকা ঋণ খেলাপি, প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে যদি টানায় দেন তাহলে মানুষগুলো জানবে যে আপনি কাকে ভোট দিচ্ছেন। যে 1700 কোটি টাকা ঋণ খেলাপি থাকে সে আপনি এমপি বানানোর পরে কি হবে? এগুলো আপনারা প্রচার করবেন, করা যায় কিনা? আর কাছে নির্বাচন কমিশনের সামনে চারপাশে 4টা মনিটর, তারপর অনেকগুলো বিলবোর্ড লাগানো যায় কিনা? ওই যে বিগত যে নির্বাচন কমিশনের গলায় যে জুতার মালা দেওয়ার যে ভিডিওটা, যে ছবিগুলা, এগুলো ওই নির্বাচন কমিশনের সামনে টানায় দেওয়া যায় কিনা? তাহলে হয়তো দেখলে তাদের মনে পড়বে বিগত দিনের বিষয়গুলো, যে তাদের ভবিষ্যতে কি আছে তারা যদি ওইরকম করে। এগুলো করা যায় কিনা? হুম। আর একটা হচ্ছে মবের কথা বলছেন, একটু আগে তো কাজী মনিরুজ্জামান ভাই বলে গেল যে এখানে যার শক্তি বেশি সেখানে সে ওই প্রশাসন তার কথা শুনছে। আইন বলতে বাংলাদেশ না, পৃথিবীতে কিছু নেই। আইন বলতে কোনো কিছু নেই। আপনি পাওয়ার দেখাইতে পারবেন, আপনি সাকসেস হতে পারেন। পাওয়ার দেখাইতে পারবেন না, তো আপনি তলে পড়ে থাকবেন। এখন জামায়াতের আর এনসিপির ইয়ে হচ্ছে তারা কি পাওয়ারটা দেখাতে পারবে কিনা, তাদের কিছু পাওয়ারটা আছে কিনা, দেখাবে কিনা। আমি মনে করি তাদের এখন পাওয়ারই দেখানো উচিত। বিএনপি তো পাওয়ার দেখে এই যে নির্বাচন গুলো বন্ধ করতেছে, তো আপনারা কি পাওয়ার দেখাতে পারবেন কিনা? যদি পাওয়ার দেখাতে না পারেন তাহলে আপনারা সামনে ভবিষ্যতে কিছু করতে পারবেন না।